আগে যে আবদার বায়নাগুলো বাবা মার কাছে করতাম আর এখন এই আবদার বায়নাগুলো করার জায়গা আমার একটাই, সেটা হচ্ছে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড। এছাড়া আর কোথায় বা এইসব আবদার বায়না করব। আর মাশাল্লাহ আল্লাহর রহমতে সেও চেষ্টা করে তার সাধ্য অনুযায়ী আমার আবদার বায়নাগুলো মেটানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আশা রাখি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগে যাবে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে তো এতটুকু আশা করতেই পারি যে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থেকে যাবেন। যাই হোক, এখন হচ্ছে ওই যে বললাম আবদার বায়না করার জায়গা একটাই। আপনাদের ভাইয়া বাসার চাল শেষ হয়ে গিয়েছিল, তো সেই চালগুলো আনার জন্যই মানে চালের বস্তা আনার জন্যই হচ্ছে একটু বাইরে গিয়েছিল। আর বাইরে যাওয়ার পরপরই আমার ছেলের সবারই একটাই বায়না ছিল যে আব্বু বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসো, মানে ছেলের বায়না আর কি। আর আমি বলেছিলাম দেখো যদি কিছু আনতে পারো। আমি আসলে ওইভাবে কখনো বলি না, আর এভাবে বললেই হয়ে যায়, মানে যদি একবার বলি আর তার হাতে যদি টাকা থাকে, সামর্থ্য যদি থাকে, তাহলে সে সেটা অবশ্যই পূরণ করার চেষ্টা করে। আর আমার এত বছর সংসারে এতটুকু আমি তার কাছ থেকে সবসময় পেয়ে এসেছি। মাশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত। আসলে হয় কি, ওই যে এত দূরে থাকি, ইচ্ছা করলেও তো বাবা মার কাছে যেতে পারি না। আর এটাও না সে বোঝে, মানে প্রকাশ করে না। অনেকে আছে না যে প্রকাশ করে না, তো আমার হাজবেন্ডও সেরকম। সে কোনো কিছুই সেভাবে প্রকাশ করতে চায় না, মানে হচ্ছে একটু চাপা স্বভাবের লোক। তবে কখন কোনটা লাগবে সেটা কিন্তু সে ঠিকই বুঝে যায়, আর সেই অনুযায়ী আমাদের চাহিদা আবদার সব কিছুই সে পূরণ করে। এই তো ওদিক থেকে সে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল। ওটা ছিল হচ্ছে গতকাল রাতের বেলা আর কি, যেহেতু সে গিয়েছিল বাইরে চালের বস্তা আনার জন্য। তো 20 কেজির একটা চালের বস্তা নিয়ে এসেছিল, আর ওই যে আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল, যেহেতু বাসায় চালটা একদমই বাড়ন্ত হয়ে গিয়েছিল। আর ওদিক থেকে সন্ধ্যার সময় আমরা ওই যে ওইসব নাস্তা করার পরই মানে শর্মা আনছিল আর কি। তো ওই টাইপের নাস্তা করার পরে আসলে আর রাতে ক্ষুধা লাগেনি, তো এই কারণে রাতে আর ভাতটা তো আমরা খাইনি, আমিও খাইনি, ছেলেও খাইনি। আপনাদের ভাইয়া অবশ্য হালকা পাতলা খেয়েছিল। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠেই আমি ওদিক থেকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আর এদিক থেকে ফ্রিজ থেকে আমি হচ্ছে মাংস বের করে রেখেছি। আসলে হয়েছে কি, আজকে আমাদের বাসায় 2টা ভাইয়ার আসার কথা ছিল, তো এই কারণেই এই চিন্তা করেই আমি গতকালকে রাত্রে আর কি আজকে যা রান্নাবান্না করব সব কিছু ডিসিশন নিয়েই রেখেছিলাম। তো এই কারণেই হচ্ছে ফ্রিজ থেকে আমি হচ্ছে মাংসটা বের করে নিয়েছি। তো 1 প্যাকেট মাংস হবে না, আর একটু ছিল, তো সেটাও আর কি এটার সাথে অ্যাড করে দিলাম, দিয়ে ভিজিয়ে রাখছি যে একটু বেশি করেই লাগবে যেহেতু এতগুলো মানুষ। আর ভেবেছিলাম একটু ডিম ভুনা করব, সাদা ভাত করব আর ডাল করব। তো এই চিন্তা ভাবনা করেই আর কি রাতে ঘুমাইছি। আর রাত্রে ঘুম থেকে ওঠার পরে সকালবেলাও মোটামুটি এই চিন্তা ভাবনা করি আমি মাংসগুলো বের করে ভিজিয়ে রেখেছি। কি রিজিক এমন একটা জিনিস, যার যেখানে আছে তার সেখানেই হবে। এটা হচ্ছে একদমই আল্লাহর দেয়া একটা নিয়ামত, আমি আপনি এর উপরই কারোই কোনো হাত নেই। তো যাই হোক, আমি তো এইসব চিন্তা ভাবনা করেই সকালবেলা খাবার দাবার মানে আর কি ফ্রিজের যেগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি। আর ডাল আর ডিম তো আর বের করে রাখার কোনো আর কি ব্যাপার নেই। তো ওদিক থেকে আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর এদিক থেকে আর কি বাইরে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো নিয়ে উঠিয়ে নিয়ে আসছি। আমার ভিডিওর এই পর্যন্ত যেসব প্রিয় আপু ভাইয়েরা আমার সাথে ছিলেন, আশা রাখি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগেছে। প্লিজ আমার প্রিয় আপু ভাইয়েরা যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর অনেকটা দূরে চলে এসেছি। আর এই তো এদিক থেকে আমি হচ্ছে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। হয় কি, আমি না জামা কাপড়গুলো চেষ্টা করি কি একদম ওই যে টান টান করে মেলি, আর হচ্ছে মানে রোদ যখন পড়ে তখন যদি উঠিয়ে নেই না, তাহলে একদম কড়কড়া হয়ে যায় জামা কাপড়গুলো, মানে আমার খুব ভালো লাগে তখন।
তো গতকালকে আর কি উঠানোর কথা মনে ছিল না, এ কারণেই এখন জামা কাপড়গুলো উঠিয়ে সুন্দর করে ভাঁজ করে রাখছি। আর এদিক থেকে আমার আয়াত কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর এখন পর্যন্ত কিন্তু আমি জানি যে আমার বাসায় কী সব রান্না বান্না হবে আর কি আজকে, তবে হঠাৎ করেই ডিসিশন চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই তো এখন হচ্ছে আমার আয়াত ঘুম থেকে উঠে গিয়েছে। তো আয়াত এসে একটু এই যে মামামের আদর খাচ্ছে, মানে আমার একটু আদর খাবে, তারপরে হচ্ছে ওকে আমি দাঁত ব্রাশ করিয়ে দিব। আর আজকে আয়াত একদম ভোর 5টার দিকে উঠে গিয়েছিল। তারপরে হচ্ছে ওর আব্বুর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে ওর আব্বু অফিসে চলে যাওয়ার পরে মোটামুটি সে আর কি ওইখানেই ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, এই তো এদিক থেকে আমি হচ্ছে আমার চাটা করে নিয়েছি। আর চাটা এই তো টোস্ট বিস্কুট দিয়ে খেয়ে নিব। আজকে সকালে এটাই হচ্ছে আমার নাস্তা। আর আপনারা আমার প্রায় ভিডিওতেই দেখে থাকবেন আমার সকালের নাস্তাটা সচরাচর আমি চা বিস্কুট দিয়ে করতে অনেক বেশি ভালোবাসি। খুব বেশি ভারী খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। ভাত তো তেমন একটা ভালো লাগেই না, তবে কয়েকটা দিন হয় কি ওই যে একদম ঠেকে যায়, তখন যে ভাত খেতেই হয় আর কি। তো যাই হোক, এদিক থেকে সকালের খাবার দাবার করার পরে আমি হচ্ছে এই তো এখন চলে আসছি হচ্ছে ভাত উঠিয়ে দিব। তো ওদিক থেকে আয়াতকেও কিন্তু আমি খাইয়ে নিয়েছি। আর আজকে ভয়েস ওভার দেওয়ার সময় আমার যে এত পরিমাণের মানে কাশি উঠতেছিল যে কি বলবো, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, বুঝি না যে আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতেছেন কিনা। তো আশা রাখি যে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। যাই হোক, এই তো মাংসটা তো বের করে রেখেছিলাম সকালবেলা, ওই যে বললাম না। তো তারপরে আপনাদের ভাইয়া মোটামুটি সকালে আমার হচ্ছে নাস্তা টাস্তা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হঠাৎ করে সে ফোন দিয়ে বলল যে আজকে ভাইয়ারা আসবে না, মানে তারা নাকি আর কি 2 দিন পরে আসবে। তো এখন আর কি করার আছে, এখন এই যে এখন যা আছে আর কি। তো চিন্তা করলাম মাংসটা একবার একটু বেশি করেই রান্না করে রাখি, আজকে আর কিছু রান্না বান্না করব না, মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব, এতেই হয়ে যাবে। আর মাংস তো আমি যখনই রান্না করি না কেন হাতে মাখিয়েই করি, হাতে মাখিয়ে মাংসটা খেতে আমার অনেক বেশি পছন্দ। শুধু আমার না, আমার পরিবারের সবারই আর কি। মানে ওই যে মাংস কষিয়ে মানে মশলা কষিয়ে তারপরে মাংস রান্না করাটা আমার কেন যেন আর কি, বিশেষ করে গরুর মাংসটা একটুও ভালো লাগে না। এভাবে করলেই আর কি, হাতে মাখিয়ে করলে সব থেকে বেশি মজা হয় আর টেস্টটাও যেন অনেক গুণে বেড়ে যায় আর কি। রান্না যে করিনি তা না, ওভাবেও রান্না করেছিলাম, তবে ওইটার থেকে এটা টেস্টই আর কি বেশি লাগে, ভালো লাগে। যাই হোক, এদিক থেকে এই তো পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়া, আর পরিমাণ মতো দিলাম জিরার গুঁড়া। সব কিছু দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে গরম মশলা। তো এই তো গরম মশলার ভিতর দিলাম হচ্ছে এলাচ, তারপরে দিলাম কিছুটা তেজপাতা, আর এরপর দিয়ে দিলাম হচ্ছে দারচিনির ছাল। আর এই তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। তো এরপর হচ্ছে মাখামাখির আর কি আয়োজন করব। মানে এই মাখানোটা যত বেশি ভালো করে মাখানো হয় তত আমার কাছে মনে হয় মাংসের আর কি বেশি টেস্টি লাগে। আর আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই, এ কারণে ঝালটা পরিমাণে একটু বেশি দেই আর কি। আপনারা যারা যেভাবে খান সেভাবেই দিবেন। আর বলতে পারেন যে লং লবঙ্গ এই দুইটা জিনিস আমি ইউজ করিই না। আর তার কারণ কিন্তু একটাই, আপনাদের ভাইয়া লং লবঙ্গ একদমই পছন্দ করে না। আর যখনই দেই না কেন সেটা গিয়ে কোনো না কোনোভাবে কেন যেন তার আর কি প্লেটের ভিতরই পড়ে। তো এ কারণে সে অনেক বেশি অপছন্দ করে। এ কারণে আমি আর হচ্ছে লং লবঙ্গ দেয়া এখন বাদই দিয়ে দিয়েছি। তবে আপনারা যারা দেন, মানে যাদের পরিবারের লোকজন খেতে অভ্যস্ত, তারা তো অবশ্যই দিবেন, তবে আমি দেই না। আর এই তো এদিক থেকে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে মাংস থেকে অনেক পরিমাণের পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর 2-3 বার পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এই তো যেহেতু এক পদ তরকারি রান্না করব, আলু তো দিতেই হবে, আর একটু ঝোল ঝোল করে আর কি রান্নাটা করব, না হলে কিভাবে হবে বলেন তো। তো যাই হোক, এদিক থেকে আমি রান্না করতে করতে ওদিক থেকে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো স্কুল থেকে আসার পরে এখানে হচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে অনেক কাহিনী বলছিল যে তাদের স্কুলে কি হয়েছে না হয়েছে, কে কি করেছে কে কি না করেছে। মানে স্কুল থেকে আসার পরই মনে হয় আধা ঘন্টা ধরে আমার তার কাছে আর কি এইসব গল্প শুনতে হয়। আর আমিও খুব মন দিয়েই শুনি, তাহলে আর কি হবে কি, ছেলেও মনে করবে যে না আমার আম্মু সব কিছুই আমার অনেক আগ্রহ দিয়ে শোনে। এতে করে আর কি মা ছেলের ভিতর বন্ধুত্বটাও অনেক খুব বজায় থাকবে। তো এই কারণে আর কি আমিও সবসময় আর কি শুনি ওর প্রত্যেকটা কথা মন দিয়ে। যাই হোক, মাংসের কালারটা তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর এই তো লাস্ট পর্যায়ে আমি হচ্ছে
ঝোলের পানিটা দিয়ে দিলাম। এরপরে মোটামুটি ঝোলের পানিটা একটু ফুটে উঠে একটু কমে আসলে নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।